এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনে 2017 সালে একটি সিদ্ধান্ত গ্রহণ করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই ফ্লাডলাইট স্থাপনের কাজের বরাত পায় RKSP নামক একটি সংস্থা। কিন্তু এই ফ্লাডলাইট স্থাপনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে উচ্চ আদালতে একটি মামলাও হয়। মামলার রায়মূলে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে রাজ্য পুলিশ। সিটের দল বিষয়টি নিয়ে তদন্ত করে একটি এফআইআর দাখিল করে। কিন্তু এফআইআর এর মূলে জড়িত অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হচ্ছে না। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা দাবিতে সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন টিসিএ সচিব সুব্রত দে, সভাপতি তপন কুমার লোধ সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশন প্রদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিসিএ সচিব সুব্রত দে জানান, এমবিবি স্টেডিয়ামের ফ্লাডলাইট দুর্নীতি কাণ্ডে সিট যে এফআইআর করেছিল সেই এফআইআর মূলে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হয়েছে। যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যে প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেজন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি এদিন টিসিএ সচিব অভিযোগ করে জানান, এমবিবি স্টেডিয়ামের ফ্লাডলাইটের মতো নরসিংগড়স্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়েও একই কায়দায় দুর্নীতি হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের জন্য টিসিএর পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হয়েছে বলে জানান তিনি আরও জানান, ডেপুটেশন প্রদানকালে ডিজিপি তাদের আশ্বস্ত করেন অবিলম্বে পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবে। যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাডলাইটের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটি গ্রাউন্ড, যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি RKSP কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই RKSP এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে, আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে অবধি গেছে, এটা তো আমি জানতে পারিনি, এখন শুনলাম এবং আমি দেখব। এদিন এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানান। প্লেকার্ডগুলিতে ফ্লাড লাইট তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।